ড্রিমল্যান্ড জঙ্গলের একটা অংশে অনেক পাখি থাকতো। সেখানকার রাজা একটা সারস ছিল, আর সব পাখি ওকে খুব সম্মান করত, আর ওর আজ্ঞা পুরোপুরি পালনও করত। কিন্তু ওর এই লোকপ্রিয়তা দেখে গোল্ডিবাজ খুব হিংসে করত। আমাদের জঙ্গলের সব পাখিরা এক নম্বরের বোকা। এই তুমি কি বলছো গোল্ডি? তাহলে কি বলবো? তোমরা তো সারসকে রাজা বানিয়ে দিয়েছো। পাতলা ঠ্যাং, উড়তেও পারে না, বেশি তো মোকাবিলাও কারুর সাথে সে করতেই পারবে না। আর আমি কি করতে পারি সেটা সবাই জানে। কত জোর গতিতে আমি উড়তেও পারি, তাই না? আর আমার রাজা হওয়াটা কি সঠিক সিদ্ধান্ত নয়? শুধু শক্তিশালী হলে কি আর হয়? আমাদের সারস রাজার কাছে বুদ্ধি, জ্ঞান, ন্যায় করার ইচ্ছে আর অনেক মানও আছে। দেখবি, সময় যখন আসবে আমি দেখিয়ে দেব যে সারসের থেকে আমি যোগ্য বেশি। একদিন বিকেলে মিঙ্কু পাখি তার স্ত্রী টিনু পাখির সাথে বসে জল খাচ্ছিল। তখনই হঠাৎ কেউ জলে এক পাথর ছুঁড়ে মারে, আর মিঙ্কুর মুখে কিছু জলের ছেটা এসে লাগে। আরে, এ কি হয়ে গেল রে? মিঙ্কুর চোখে জল চলে গিয়েছিল, তাই ও কিছু দেখতে পারছিল না। ও কয়েক কদম পেছনে গিয়ে মাথা নিচু করে সে জল ঝেড়ে নেয়, আর যে চোখ খোলে তো নিজেকে একলা পায়। আরে, টিনু কোথায় গেল রে? ও দেখে যে মাটিতে একটা চিঠি পড়ে আছে। ও পড়তে জানতো না, তাই ও চিঠিটাকে নিয়ে সারস রাজার দরবারে পৌঁছায়। তোমার স্ত্রী আমার কাছে আছে, ওকে আমি ধরে ফেলেছি আর নিজের কাছে রেখেছি, খেয়ে নেব। যদি আমার সাথে মোকাবিলা করে হারাতে পারো তবেই ওকে ফেরাতে পারবো। কালো শিয়াল। সারস রাজা, টিনুকে কি করে বাঁচাবো আমি? কিছু করুন তো। সারস রাজার কিছু বলার আগে গোল্ডি বলে ওঠে, চিন্তা করিস না, আমার থাকতে টিনুর কিচ্ছু হতে দেব না। ওকে আমি ঠিক বাঁচিয়ে নিয়ে আসবই। কি করে তুমি খোঁজ নেবে? কালো শিয়াল কোথায়? আমি হলাম ঈগল, কোনো সারস নয়। আমি অনেকই গতিশীল, আর আমি ঠিক ওকে খুঁজে বার করব। এটা বলি গোল্ডি আকাশে উড়ে যায়। ঈগলের আত্মবিশ্বাস দেখে তো আমার খুব অবাক লাগছে। যাক, তোমরা সবাই ওই পাহাড়ে যাও, কালো শিয়াল ওখানেই থাকে। মনে রাখবে কিন্তু সবাই, আমাদের কাছে শুধু কাল অবধি সময় আছে। সব পাখিরা তখন টিনুকে খুঁজতে বেরিয়ে পড়ে, আর গোল্ডিও ওকে খুঁজতে নিজের সম্পূর্ণ চেষ্টা করে। টিনু একটা খাঁচায় বন্দি ছিল, আর ওর সামনে কালো শেয়াল বসেছিল। কি হলো টিনু? তোর জঙ্গল থেকে তো তোকে বাঁচাতে কেউ এলো না রে। তোর সারস রাজার বুদ্ধি কি এখানে কাজ করছে না নাকি রে? বদমাশ শেয়াল, আমার মতো ছোট পাখিকে বন্দি করে শেষমেশ তুমি কি পেতে চাও? তখনই গোল্ডি সেখানে আসে, আর শেয়ালের মাথায় ঘুরতে লাগে। আরে, কি আছে ওখানে? বদমাশ শিয়াল, টিনুকে তুই ছেড়ে দে, না হলে কিন্তু খুব খারাপ অবস্থা করবো তোর। ঈগল হয়ে শিয়ালের শিকার করবে নাকি? দারুণ ঠাট্টা তো এটা। এটা বলে গোল্ডি শেয়ালের মাথায় বারবার নিজের ঠোঁট দিয়ে ঠুকরাতে লাগে, আর নখ দিয়ে ওর গা আঘাত করতে লাগে। আরে, বাঁচাও রে, এই গোল্ডি ঈগল খুবই সাংঘাতিক রে। আরে কেউ বাঁচাও রে আমাকে। শিয়াল তখনই পালিয়ে যায়, আর গোল্ডি টিনু পাখিকে মুক্ত করে। ওদিকে সারস রাজা চিন্তায় বসেছিল, আর সব পাখিরা জঙ্গল ঘুরে ফিরে এসেছিল। সারস রাজা, আমরা তন্ন তন্ন করে জঙ্গল খুঁজলাম, কিন্তু টিনুকে তো আমরা কোথাও দেখলাম না।
টিনু যদি কিছু হয়ে যায়, আমি তো নিজেকে ক্ষমাই করতে পারবো না রে। তখনই গোল্ডি বাজ টিনু পাখিকে নিয়ে সেখানে উপস্থিত হয়। গোল্ডির থাকতে জঙ্গলের কোনো পাখির কোনো ক্ষতি হবে না। আরে টিনু, ঠিক আছো? হ্যাঁ গো, ঠিক আছি। যদি আজ গোল্ডি দাদা না থাকতো তাহলে কে জানে আজকে আমি বাঁচতামও কিনা। ধন্যবাদ গোল্ডি, তুমি সত্যি রাজা হওয়ার যোগ্য। সারস রাজা তো আমার কিছুই সাহায্য করলো না। এটা শুনে সারসের তো খুব দুঃখ হয়। এটা শুনে বাকি পাখিরাও চুপ থাকে, যেটা দেখে সারস রাজা বোঝে যে বাকিরাও তাই চায়। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় আমি রাজা হওয়ার যোগ্য নই, তাহলে সিংহাসনটা আমি নিজেই ছাড়ছি। এটা বলে সারস সিংহাসন থেকে নেমে দাঁড়ায়, আর এটা দেখে সব পাখিরা অবাক হয়। হ্যাঁ, শেষমেশ বুদ্ধিটা খুলেছে তাহলে নাকি? এবার গোল্ডি সিংহাসনে বসে আর সবাই ওর জয় জয়কার করতে লাগে। গোল্ডি রাজার জয়, গোল্ডি রাজার জয়। গোল্ডির স্ত্রী চিলো এবার ওর সাথে থাকতে লাগে। পরের দিন সকালে যখন ঘুম ভেঙে ওঠে তো ও নিজেকে একলা পায়। আরে, ঈগল রানী কোথায় গেল? বাজ সিংহাসনে বসে আর চেঁচাতে লাগে। সব পাখিরা জমায়েত হয়ে যায়। সারস দেখে যে সিংহাসনের কাছে একটা চিঠি পড়ে আছে। এখানে চিঠি আছে, আমি পড়ছি। গোল্ডি রাজা, গোল্ডি ঈগল, তুমি শিয়ালকে মেরে খুব খারাপ করেছো, তাই জন্য তোমার বউকে আমরা উঠিয়ে নিয়েছি। তোমার যদি অনেকটা সাহস থাকে আর আমাদেরকে তুমি যদি হারাতে পারো, তাহলে হারিয়ে নিজের বউকে ফিরিয়ে নিয়ে যাও। এটা শুনে গোল্ডি খুব টেনশনে এসে যায়। মানে আমার স্ত্রী কোথায় আছে, কি করছে, ওকে আমি কি করে বাঁচাবো? এ তুমি কি বলছো রাজা? কালো শিয়ালকে তো তুমি হারিয়ে দিয়েছিলে, তাহলে এই কথাটা কেন? অনেক হলো, অনেক হলো, আর এই নাটকটা করতে পারছি না আমি। এটা বলে গোল্ডি সিংহাসন থেকে নেমে দাঁড়ায়। এতে সব পাখিরা খুব অবাক হয়ে যায়। হ্যাঁ, তুমি এরকম ভাবে কেন চেঁচাচ্ছ ঈগল রাজা? আমাকে রাজা বলো না, এই সিংহাসনের যোগ্য নই আমি। আসলে শিয়াল আমারই বন্ধু, ওর সাথে আমি বোঝাপড়া করেছিলাম যে যদি ও আমাকে রাজা হতে সাহায্য করে তাহলে আমি ওকে রোজ খাবার দেব। তাই জন্যে ও আমার কথার মতো এর স্ত্রীকে উঠিয়ে নেয় আর মিথ্যে মার খায়। কিন্তু যখন ওদের রাজা জানতে পারে এটাকে, ও আমার স্ত্রীকে এখন উঠিয়ে নিয়েছে। এটা শুনে সব পাখিরা রেগে মেগে ওকে দেখতে লাগে। তোমার সাথে এটাই হওয়া উচিত ছিল। ঠিক হয়েছে, এবার তুমি যাও ওখানে, শিয়ালের সাথে লড়ে নিজের স্ত্রীকে বাঁচিয়ে আনো গে। হ্যাঁ, এর সাথে এরকমই হওয়া উচিত ছিল। এ তো জঙ্গলের পাখিদেরকে বোকা বানানোর চেষ্টা করেছে। ভয় পেও না, আমি জঙ্গলের রাজা তো নই, কিন্তু তোমার সাহায্য নিশ্চয়ই করব। এসো আমার সাথে। এবার সারস গোল্ডিকে নিয়ে ব্ল্যাক হোল জঙ্গলে পৌঁছায়। শিয়ালের পা দড়ি দিয়ে বাঁধা ছিল আর পাশে শিয়াল মহারাজা বসে। ওহো, এসে গেলি গোল্ডি, এবার বাঁচা নিজের স্ত্রীকে, দেখবো আমি কি করে তুই মারিস। মহারাজ, কালু শিয়াল আসলে আপনাকে হিংসে করে। ও গোল্ডির সাথে বোঝাপড়া করে নিয়ে মিথ্যে মিথ্যে মার খেয়েছে যাতে আপনাদের জঙ্গলের বদনাম হোক, আর তাই জন্যে আপনি কোনো ভুল কাজ করে ফেলুন। ওই কালো শিয়ালকে আমি জ্যান্ত ছাড়বো না। মহারাজা শিয়াল কালু শিয়ালকে খুঁজতে বেরিয়ে পড়ে। সারস রাজা এবার নিজের ঠোঁট দিয়ে চিলের পায়ের দড়ি খুলে দেয় আর ওকে নিয়ে নিজের জঙ্গলে ফিরে আসে। সারস রাজা, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আর রাজ্যটা আবার করে সামলে নাও। এটা শুনে সারস আবার নিজের সিংহাসনে বসে পড়ে আর গোল্ডি বাজও ওকে সম্মান করতে লাগে।